আমাদের যে নতুন প্রজন্ম আছে, সেই প্রজন্ম যাতে এই ইতিহাসগুলি জানে। ১৯৭১ এর ২৩শে মে বেলা ২ টায় তাদেরকে এখানে হত্যা করার পরে তারপর বাড়ি-ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। লাশগুলি দাফনও করতে পারে নাই। ওরা হিন্দু সনাতনী ধর্মের ছিল। লাশগুলি দাফন করতে পারে নাই। একবারে তাদেরকে মাটি চাপা দিয়েই মানে সবাই যার, যার অবস্থানে অনেকেই ওই রাত্রেই পালিয়ে ভারতে চলে গেছে সব মানুষ। তখন আমার বয়স ছিল মাত্র ৭ বৎসর। তবে বাড়িঘরগুলি আমরা নদীর ওই পার গেছিলাম, গুমতির ওই পার চলে গেছিলাম। চলে যাওয়ার পরে যখন আসলাম তখন দেখলাম ঘুরে, ঘুরে পুরা মাটি, বাড়িঘর সব আগুন জ্বালিয়ে একদম পুড়িয়ে দিয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রতি বছরের ন্যায় আমরা এবারও শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়ার আয়োজন করেছি। দোয়া এবং মোনাজাতের আয়োজন ছিল এবং তাদের উদ্দেশ্যে আমাদের পুষ্পস্তবক অর্পণের বিষয়টাও ছিল। এখানে সম্মানিত বীর মুক্তিযোদ্ধা যারা আছেন প্রত্যেকে উপস্থিত হয়েছেন। সকল দপ্তর প্রধান আছেন, প্রিন্ট মিডিয়ার সকল ভাইয়েরা আছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। প্রতি বছর এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের যে শহীদ বুদ্ধিজীবীরা আছেন তাদের স্মৃতিচারণ করা এবং নতুন প্রজন্ম যারা আছে যাতে এই স্মৃতিচারণের মাধ্যমে তারা এই বিষয়গুলোকে জানে এবং ধারণ করে। শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করার যে মূল উদ্দেশ্যটা ছিল যে পাক হানাদার বাহিনী যে আমাদের দেশটাকে একবারে বুদ্ধিশূন্য করে দিয়ে একবারে নির্মূল করে দেয়, সেই উদ্দেশ্য তারা সফল হয়নি। সেটাই হচ্ছে আমরা প্রতিবার উদযাপনের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের প্রজন্মকে জানিয়ে দিই যে আমরা অত্যন্ত শক্তিশালী একটা জাতি। আমরা আমাদের একতার মধ্য দিয়ে আমরা অনেক বড় সাফল্য অর্জন করতে পারি। তো তাদের উদ্দেশ্য ব্যাহত হয়েছে, কিন্তু যারা আমাদের শহীদ বুদ্ধিজীবীরা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা, তাদের শোক সন্তপ্ত যে পরিবার আছে পরিবারের সদস্যদের জন্য দোয়া করা।